আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় দিন থেকে আপনি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন? আগের মতো নামাজে মন বসে না, ইবাদাতে কোনো স্বাদ পান না। আমরা প্রায়ই বলি, আসলে কাজের এত চাপ যে দিনের জন্য সময় পাই না। কিন্তু সত্যি কি তাই? আমাদের খাওয়া, ঘুম, আড্ডা বা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কোনোটা কি কাজের চাপে বন্ধ থাকে? থাকে না। শুধু নামাজের বেলাতেই আমাদের সময়ের টানাটানি পড়ে যায়। আরিফ আজাদ খুব কঠিন একটি প্রশ্ন করেছেন। ইলন মাস্ক হওয়ার স্বপ্নের জন্য যদি ২৪ ঘন্টা পরিশ্রম করতে পারেন, তবে জান্নাতের স্বপ্নের জন্য কতটুকু সময় দিচ্ছেন? আজকের পর্বে আমরা নিজেদের এই ভণ্ডামি এবং অজুহাতের মুখোশ খুলে দেব। ইকরাতে স্বাগতম। শুনছি আরিফ আজাদের বই হায়াতের দিন ফুরোলে থেকে। اقرأ শিরোনাম: যে স্বপ্ন জীবনের চেয়ে বড়। অংশ ১। দিন থেকে দূরে চলে যাওয়া আজকালকার সময়ে খুব নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এতদিন নিয়মিত সালাত আদায় করেছে, অশ্লীলতা থেকে দূরে থেকেছে, দৃষ্টির হেফাজত করেছে, কিন্তু হঠাৎ করে কি যে হলো, সালাতে এখন অনিয়মিত, অশ্লীলতার মাঝে হাবুডুবু এবং দৃষ্টি হেফাজতের কোনো বালাই পর্যন্ত নেই। এমন অবস্থায় পতিত হয়ে অনেকে জিজ্ঞেস করেন, ভাই, দিন থেকে দূরে সরে যাচ্ছি ধীরে ধীরে, আগের মতো টান কাজ করে না, ইবাদতে স্বাদ পাই না, কি করতে পারি বলেন তো? আমল ইবাদত করতে হিমশিম খাওয়া, মনের অস্থিরতার জন্য সালাতে মনোযোগ কমে যাওয়া কিংবা বিভিন্ন পেরেশানির কারণে দিনের সকল আহকাম পালনে পেরে না ওঠা এক জিনিস। দিন থেকে ছিটকে যাওয়া, সালাত ছেড়ে দেওয়া ইত্যাদি সম্পূর্ণ অন্য জিনিস। প্রথম প্রকারের নিরাময় সহজ এবং ক্ষেত্রবিশেষে এটা আরও দুর্দান্তভাবে দিনে প্রবেশের পথ তৈরি করে, কিন্তু দ্বিতীয় প্রকারের নিরাময় অত্যন্ত কঠিন এবং এটা অন্তরে এমন এক মরিচা ধরিয়ে দিয়ে যায় যা অনেক সময় মানুষকে কুফরের পথে পর্যন্ত ধাবিত করে। আপনি সালাতে যাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে সালাত পড়ে আগের মতো তৃপ্তি পাচ্ছেন না। এই তৃপ্তি না পাওয়া আপনাকে অস্থির করে তোলে। সালাতে খুশু তথা প্রশান্তি কিভাবে আনা যায় সেই চিন্তায় আপনি বিভোর হন। আগে বেশ আমল করতেন, নফল ইবাদতের কোনো কিছুই ছুটে যেত না, কিন্তু আজকাল ফরজ আদায় করতেই হিমশিম খেয়ে যাচ্ছেন। আপনার মনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়, আগের মতো আমল ইবাদতে ফেরার যুদ্ধ। এই যদি হয় আপনার অবস্থা, তাহলে সাধুবাদ, আপনার অন্তরে এখনও একটা আলো বিদ্যমান আছে যা আপনাকে রাস্তা দেখিয়ে যাবে। সালাতে খুশু ফিরে পাওয়ার এই হাপিত্যেশ, দিনে পুরোপুরিভাবে ফিরে আসার এই যুদ্ধ সেই আলোরই প্রতিফলন। সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সালাতে যাওয়ার বা জায়নামাজে দাঁড়ানোর কোনো তাগিদা আপনি ভেতরে অনুভব করছেন না। যে কোনো হরাম জিনিসে অনায়াসে ডুবিয়ে দিচ্ছেন চোখ। অশ্লীলতায় গা ভাসাতে আপনার ভেতর দ্বিতীয় কোনো চিন্তা, কোনো ভয় কাজ করছে না। হারাম উপার্জনে পকেট ভরতেও আপনার ভেতরটা বিদ্রোহ করে বসছে না। এই যদি হয় ঘটনা, তাহলে আপনার অন্তরের শেষ আলোটুকুও আর অবশিষ্ট নেই। সেখানে প্রকট হয়েছে নিকষ কালো অন্ধকার। দিন থেকে দূরে সরে যাচ্ছি, কি করতে পারি? এই প্রশ্নটা যারা করেন, তাদেরকে আমি পাল্টা একটা প্রশ্ন করতে চাই। দিনের জন্য প্রতিদিন কতখানি সময় আপনি বরাদ্দ করতে প্রস্তুত? প্রশ্নটা শুনে অনেকে মাথা চুলকান, অনেক ভেবেচিন্তে বলেন, আসলে জীবনে এত ব্যস্ততা, কাজের এত চাপ যে সব সামলে ওঠা মুশকিল হয়ে পড়ে। শয়তান খুব ভয়ঙ্করভাবে আমাদের মনস্তত্ত্ব নিয়ে খেলতে পারে। সে আমাদের এই কথা বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদের যেহেতু অনেক কাজ, অনেক ব্যস্ততা, তাই আমরা ইচ্ছা করলেও আল্লাহর দিনের জন্য নিয়মিতভাবে কিছু সময় বরাদ্দ করতে পারব না। এই ওয়াসওয়াসার আরেকটা দিক হল, আপনার যে সালাত ছুটে যায় সেটা আসলে খুব স্বাভাবিক ঘটনা। এমন তো নয় যে আপনি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছেন। আসলে আপনার তো কাজের অনেক ব্যস্ততা, তাই মাঝে মধ্যে আপনার সালাত ছুটে যাওয়াটা দোষের কিছু নয়। যদি আমি জিজ্ঞেস করি, আপনার অনেক কাজ, অনেক ব্যস্ততা আছে বলে আপনি দিনের জন্য পরিমিত সময় বরাদ্দ করতে পারছেন না, কিন্তু দিন ব্যতীত আর কি কি কাজ আছে যা আপনার করা উচিত কিন্তু ব্যস্ততার কারণে সেটা করা হয়ে ওঠে না? এটা নিদারুণ এক সত্য। সীমাহীন কাজের চাপ, অফুরান ব্যস্ততা, এই সমস্ত অজুহাতে আমাদের জীবনের কোনো কাজ কিন্তু আটকে থাকে না। আমাদের খাওয়া দাওয়া, বেড়ানো, পরিবার পরিজনকে সময় দেওয়া, আড্ডাবাজি করা, নাটক সিনেমা দেখা, সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া, ব্লগ করা, কন্টেন্ট তৈরি ইত্যাদি কোনো কিছু থেমে নেই কোথাও।
শুধু যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের বিষয়টা সামনে আসে তখনই আমাদের সময় টানাটানি পড়ে। অন্যথায় আর কোথাও কোনো ঝামেলা নেই, সবকিছু ঠিকঠাক স্বাভাবিক গতিতেই চলছে। এ ধরনের বাতুল চিন্তা শয়তান কখন আমাদের গেলাতে পারে জানেন? যখন আমরা দিনটাকে প্রায়োরিটি তালিকায় না রেখে অপশনাল তালিকায় রাখব। পালন করা গেলে ভালো, করা না গেলে খুব ক্ষতির কিছু নেই, আমি তো চেষ্টা করেছি। কিন্তু আল্লাহর দিন কি আপনার জীবনে এমন কিছু যা পালন না করা গেলে আপনার তেমন কোনো ক্ষতি নেই? নাকি দিনকে নিজের জীবনে জায়গা না দেওয়া মানে আপনার জীবনটাকেই ধ্বংসের মুখে নিয়ে যাওয়া? প্রশ্নটা আমরা নিজেদের করতে পারি। অংশ ২। দিন থেকে দূরে সরে যাওয়া, এই কথাটার অন্য আরেকটা অর্থ হল দিনকে সময় না দেওয়া। এই সমস্যা যাদের মাঝে দেখেছি তাদের শতভাগের জীবনেই একটা জিনিস প্রকট। প্রাত্যহিক জীবনে দিনের জন্য তারা কোনো সময় বরাদ্দ করে না। ধরুন যে আপনার ইচ্ছা হল আপনি ইলন মাস্কের মতো বিলিয়নিয়ার হবেন, কাড়ি কাড়ি টাকা উপার্জন করবেন। কিন্তু এই কাড়ি কাড়ি টাকার মালিক হওয়ার জন্য কি শুধু ইচ্ছা পোষণ করাটাই যথেষ্ট? ইলন মাস্ক হওয়ার ইচ্ছা পোষণ করার পরের দিন যদি দুপুর 12টায় আপনার ঘুম ভাঙে, যদি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং থেকে রাতের 1:30 বা 2টো আগে আপনি বেরোতে না পারেন, একটা টং দোকান দিয়েও তো আপনি সফলতা পাবেন না। ইলন মাস্ক হওয়া তো বহু দূরের স্বপ্ন। প্রতিটা স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখতে হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, চাকরির প্রস্তুতি, ব্যবসা গোছানো ইত্যাদিতে যদি পর্যাপ্ত সময় না দেওয়া হয়, তাহলে এসবে সফলতা আশা করাটা বোকামি বই কি। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, এই স্বপ্নগুলোর মধ্যে কোন স্বপ্নটা জান্নাতে যাওয়ার স্বপ্ন থেকে বড়? কোন ইচ্ছাটা আখেরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পানের চেয়ে বেশি সুন্দর? স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার চেয়ে মনোরম দৃশ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই স্বপ্নগুলো জীবনের চেয়েও বড় নয় কি? তাহলে এই স্বপ্নগুলো পূরণে প্রতিদিন আমাদের ঠিক কী রকম সময় বরাদ্দ রাখা উচিত? অংশ ৩। সংসারে পর্যাপ্ত সময় না দিলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়। সন্তানদের পর্যাপ্ত সময় না দিলে সেসব সন্তান বকে যায়। ব্যবসায় পর্যাপ্ত সময় না দিলে সেই ব্যবসা মুখ থুবড়ে পড়ে। এমনকি বারান্দার টবে থাকা গাছের যদি নিয়মিত পরিচর্যা না করা হয়, একদিন দেখবেন সেই গাছ মরে শুকিয়ে গেছে। প্রতিটা সম্পর্ক এবং কাজ দিন শেষে সময় দেওয়া না দেওয়ার ওপর টিকে থাকে। যে সম্পর্কে যত বেশি সময় দেওয়া হয় সেই সম্পর্ক তত মজবুত। যে সন্তান বাবা মায়ের বেশি সময় পায়, বাবা মায়ের সাথে তার সম্পর্কের গভীরতাও তত বাড়ে। যে ব্যবসা যত বেশি সময় পায় সেই ব্যবসা তত বেশি আলোর মুখ দেখে। এটাই পরীক্ষিত বাস্তবতা। দিনের বিষয়টা ওই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আপনি সময় বরাদ্দ না করেন, তিনি তার সময়ের সুতোকে আপনার দিক থেকে গুটিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখান থেকে সুতো গুটিয়ে ফেলেন, সেই হৃদয় হয়ে ওঠে অন্ধকারের অভয়ারণ্য। এমন কলুষিত অন্ধকার অন্তর থেকে তিনি আমাদের পানাহ দিন। আমাদেরকে তার দিনের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করার, তার সৃষ্টিরাজি নিয়ে নিয়মিত ভাবনা চিন্তা করার এবং তার সন্তুষ্টির জন্য নিয়মিত আমল ইবাদত করার তৌফিক দিন।